মোবাইল টোবাইল ভিডিও নিয়ে একদম আমার না ও লোক বাচ্চা। অনুপ্রেরণার আরেক নাম থটস অফ লেউটার ভাই। ভাই কিন্তু কাউকে কপি করতে বলে নাই। ভাই শুধু একটা কথাই বলছে, কেউ যদি আপনার সাথে বাড়াবাড়ি করে তাহলে তাকে গালি দিতে হয়। বাচ্চা। ঠিক আছে ভাই, ঠিক আছে। হে গাইস, সো ওয়েলকাম ব্যাক টু মাই নিউ অ্যানাদার ভিডিও। তো কেমন আছো তোমরা সবাই? আই হোপ তোমরা সকলেই অনেক ভালো আছো। এন্ড গাইস, তোমরা থাম্বনেল দেখে এতক্ষণ হয়তো বুঝেই গেছো আজকে কাকে দিতে যাচ্ছে ঠাপ। ঠাপ খেয়ে সেই বলবে এশিয়ান রোস্টারই আমার আসল বাপ। তো গাইস, তোমরা কিছুদিন যাবত বলতেছো থটস অফ বিল্লাল ভাইকে নিয়ে একটা রোস্ট ভিডিও চাই। তো তাকে নিয়ে রোস্ট করার জন্য তার কিছু ভিডিও ক্লিপ আমি দেখতেছিলাম, এবং তার ভিডিও ক্লিপ দেখে আমার মনে হলো আজকে শুধু তাকে নিয়ে রোস্ট করলে হবে না, তার সাথে একটু মশলাপাতি দিয়ে তাকে রোস্ট করতে হবে। আপনি বলছিলেন যে আমি যদি জামালপুর আসি তাহলে আমার দিয়ে দিতে হবে, পুলিশ প্রোটেকশন দিতে হবে। তো আজকে যেহেতু আপনি জামালপুরে ঢুকছেন তাহলে আজকে আপনি প্রোটেকশন দেখো, কিছুদিন আগে ওমর অন ফায়ার এবং থটস অফ বিল্লাল ভাইয়ের একটা কন্ট্রোভার্সি চলতেছিল। তো ওইখানে কিছু পাবলিক আইসা বলতেছিল ওমর ভাই থটস অফ বিল্লাল ভাইকে রোস্ট করে একদমই ঠিক করে নাই। হ্যাঁ ভাই, এটা একদমই ঠিক। ওমর ভাই থটস অফ বিল্লাল ভাইকে রোস্ট করে অনেক বড় ভুল করছে, অনেক বড় অপরাধ করছে, যার কারণে কিছুদিন আগে অনলাইনে ঢুকলেই শুধু শুনতে পাই বয়কট ওমর অন ফায়ার আর মানবতার ফেরিয়ালা থটস অফ বিল্লাল ভাই। ভাই হোয়াটসঅ্যাপ বিল্লাল ভাই যে ভিডিওতে বলে ভাই মিলিয়ন হবে, সেই ভিডিওটা মিলিয়ন। হ্যাঁ ভাই, থটস অফ বিল্লাল ভাই যেটা বলবে ওইটাই হবে, কারণ টিকটক আর ফেসবুকের মালিক সে নিজে এইগুলো চালায়। এখন এই যে ফেসবুকের মালিক মার্ক জুকারবার্গ, কিন্তু আসল মালিক কিন্তু সে নয়। আসল মালিক হচ্ছে আমাদের থটস অফ লেউটার ভাই। আর ভিডিওর ভিউজটা দুধপাক, মুখ দিয়ে বললেও মিলিয়ন হয়ে যাবে। এরকম আছে কিন্তু আমার career-এ আছে। দেখো, এইটার অ্যান্সার আমি একটু পরে দিতেছি। তার আগে এই যে তার পাশে যারা ঘেউ ঘেউ করতেছে, আই মিন যারা ঠিক ঠিক বলতেছে, তাদের কথা বলি। এরা হচ্ছে ক্ষুধার্ত কুকুরের মতো। যেমন ধরো, তুমি হাতে একটা রুটি নিয়ে রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছ, তখন দেখতে পারবা তোমার পেছনে অনেকগুলো ক্ষুধার্ত কুকুর ঘেউ ঘেউ করতেছে শুধুমাত্র তোমার হাতের ওই রুটিটা খাওয়ার জন্য। আর যতক্ষণ পর্যন্ত না তোমার রুটিটা তাদেরকে দিয়ে দিবে, ততক্ষণ পর্যন্ত দেখতে পারবে তোমার পেছনে এরা ঘেউ ঘেউ করতেছে। আর যখনই তুমি তাদেরকে রুটিটা দিয়ে দিবে, রুটিটা খাওয়া শেষে তোমার পুটকিতেই কামড় দিয়ে চলে যাবে। এখন তোমরা যারা যারা ভাবতেছো আমি এই কথাগুলো শুধুমাত্র কুকুরদেরকে উদ্দেশ্য করে বলছি, তোমরা এখনো থটস অফ বিল্লালের মতোই রয়ে গেছো। তোমাদের মাথায় কোনো বুদ্ধি নেই। আর তোমরা যারা যারা লিজেন্ড আছো, তোমরা এতক্ষণে হয়তো বুঝেই গেছো আমি এই কথাগুলো কাদের পুটকি বরাবর দিছি। যা বুঝবার আমি বুঝে গিয়েছি। আপনি বললেন আপনাদের যখন আমরা ইনভাইট দিলাম জামালপুরে, তখন আপনাকে বলা হয়েছিল আপনি 1 লক্ষ চাইছেন, টাকা চাইছেন। হ্যাঁ, এটা সত্য। হ্যাঁ, প্লাস আপনি বলছিলেন যে আমি যদি জামালপুরে আসি তাহলে আমার দিয়ে দিতে হবে, পুলিশ প্রোটেকশন দিতে হবে। তো আজকে যেহেতু আপনি জামালপুরে ঢুকছেন তাহলে আজকে আপনি প্রোটেকশন আপনার প্রোটেকশন, আজকের প্রোটেকশন হচ্ছেন আপনি, কারণ আপনি এই যে ভিডিওতে যে লোকটি কথা বলতেছে, এই লোকটি কিছুদিন আগে থটস অফ বিল্লালকে ইনভাইট করেছিল তাদের ওইখানে আসার জন্য। তো থটস অফ বিল্লাল ওইখানে আসার জন্য 1 লক্ষ টাকা প্লাস পাবলিক প্রোটেকশন চেয়েছিল। আর পাবলিক প্রোটেকশন তারা দিতে হয়তো বা রাজি হয় নাই, তার জন্য থটস অফ বিল্লাল ওইখানে আসে নাই। কিন্তু সেম জায়গায় কোনো পাবলিক প্রোটেকশন ছাড়া সে কিভাবে আসলো এবং এইটার রিপ্লাই সে কি বলে, চলেন ওইটা শুনে আসি। আপনার প্রোটেকশন, আজকের প্রোটেকশন হচ্ছেন আপনি, কারণ আপনার জন্য আমি রেডি আছি। বাট যখন 300 মানুষ আসবে, বিভিন্ন জেলা থেকে আসবে, তখন আমি রেডি না। আমি ক্লিয়ার ভাই? বুঝতে পারছেন বিষয়টা? আই এম রেডি ফর ইউ, বাট ইউ আর নট রেডি ফর মি। সাধারণ মানুষ, আপনি বুঝেন নাই ভাই। সে যেইটা বুঝার ওইটা অনেক আগেই বুঝছে। এখন আপনি তাকে যেইটা বুঝাইতে চাইতেছেন ওইটা সে বুঝে নাই। এখন মনে করেন এই যে এইখানে যেই কজন মানুষ হয়েছে, এই কজনের জন্য আপনি রেডি ছিলেন, কিন্তু যখন সে ইনভাইট করেছিল তখন 300 মানুষ হইতো, ওইগুলোর জন্য আপনি রেডি ছিলেন না। এখন কথা হইতেছে আপনি পুলিশ প্রোটেকশন ছাড়া কোনো জায়গায় যাবেন না, ওইটা মানলাম। আর একজন সেলিব্রিটি মানুষ কোনো জায়গায় গেলে ওইখানে তার ভালোবাসার মানুষরা আসবেই, তার সাথে একটু ভিডিও করবেই, এইটাই স্বাভাবিক। আর একজন সেলিব্রিটি মানুষ কোনো জায়গায় গেলে ওইখানে অসংখ্য সাধারণ পাবলিক জমা হয়, যেটা সাধারণ পাবলিকের দ্বারা নিয়ন্ত্রণ করা সম্ভব না, যার কারণে আপনি কোনো পুলিশ প্রোটেকশন ছাড়া কোনো জায়গায় যাইতে চান না। এখন কথা হইতেছে
এই যে আপনি জায়গায় জায়গায় গিয়ে সাধারণ পাবলিককে গালাগালি করেন, এইটা কেমন ব্যবহার? আমি এখন একটু ওইখানে যাবো, 10 মিনিট সময় দেবো। যে মোবাইল নিয়ে আমার মানে মোবাইল টোবাইল ভিডিও নিয়ে ওই লোক এই ভিডিওটা দেখার পরে আরেকজন একটা ছোট্ট ভিডিও বানিয়েছে। তো ওইখানে এক ভাই কমেন্ট করছে যে ভাই আপনি আগে বিল্লাল ভাইয়ের ফুল ভিডিওটা দেখেন, তারপরে তাকে কিছু বলেন। এখন কথা হইতেছে সে একটা গ্রামে গিয়েছিল, তো ওইখানে অনেক মানুষের ভিড়ে সবাই তার সাথে ছবি তুলতেছিল, ভিডিও করতেছিল, সে কথা বলতে পারতেছিল না এবং বিরক্ত হয়ে এই গালিগুলো দিয়েছিল। এখন কথা হইতেছে আপনি যে 44 লক্ষ টাকার অনুপ্রেরণা তাদের মাথায় ঢুকিয়ে দিয়েছেন, এখন তো তারা আপনার পিছনে যাবেই, তার জন্য তো আপনি তাদেরকে গালি দিতে পারেন না। আপনি এটা একদমই ভুল কাজ করেছেন। আমি এখন একটু ওইখানে যাবো, 10 মিনিট সময় দেবো। যে মোবাইল নিয়ে আমার মানে মোবাইল টোবাইল ভিডিও নিয়ে ওই লোক তো গাইস, আজকের ভিডিওটা এই পর্যন্তই। তো ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো সবাই কমেন্ট বক্সে বলে যান, আর এইরকম মজার মজার ভিডিও পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে যান।